মনে কষ্ট দিতে চাই না। আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমি অত্যন্ত সহজ সরল মানুষ। আমি জীবনে কারো কোনো মানুষের ক্ষতি করি নাই। আমি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি সারা জীবন। আমাকে ভুল বুঝে এই জানি কারা এরা কারা। আমি তোমাদেরকে বলছি, আমি কোরআন শুনে বলছি, আমি কখনো কোনো মানুষের ক্ষতি করি নাই, মানুষের ক্ষতি চিন্তাও করি না। আমাকে এখানে যখন আমাকে 10 মাস আগে আমাকে চিফ গেস্ট হিসাবে এই রুমে এনেছিল কবিতা আবৃত্তি করার জন্য, আমার বিরুদ্ধে কিছু রাজাকার, ক্রিমিনাল, অসৎ, বদমাইশ লোক আমার পিছিয়ে লেগেছে। এর মধ্যে একটা গোলাম যে পাণ্ডুলিপি নিয়ে আসে। আমি বলেছি এখানে আমি কারো ক্ষতি করি নাই। এখানে ছাড় না আমার কবিতা পছন্দ করে না ওরা। আমাকে যে মিল্টন, কবি আবুল হাসনাত মিল্টন আমাকে বস বলে, আমি তার থেকে 12 বছরের সিনিয়র। তার সামনে আমাকে অপমান করেছে। যে বন্যা আমার বন্যাকে আমি কবিতা শিখাইছি, সে বন্যার সামনে আমাকে অপমান করেছে। আমি তো খারাপ কোনো কথা বলি নাই, আমি কথা বলতে চাই নাই। মাধবী আমার সম্পর্কে বাজে কথা বলেছে। এখানে কিছু কিছু ছেলে মেয়ে আসে, ওরা এই রুমকে সেক্স শপ মনে করে। মেয়েরা আসে ছেলে খুঁজতে, ছেলেরা আসে মেয়ে খুঁজতে। আমি গত 1 বছর প্রায় আমি কমপক্ষে 25 থেকে 30টা বাট আই হ্যাভ বিন ক্রাইং। যদি আমার কথা আমি মদন, তোমাকে তো আমি বলেছি ভাই তুমি আলু, তুমি তো আমাকে রাগ করো নাই, আমাকে কোনো খারাপ কথা বলো নাই। কেন মাধবী আমার সম্পর্কে বাজে কথা বললো? একটা মেয়ে যখন কোন পুরুষের সম্পর্কে খারাপ কথা বলে সেটা মানুষে বিশ্বাস করে নাকি ভাইয়া? আমার ছেলের বয়স 28 বছর, আমি বিবাহিত, মেয়ে কুকুরের মতো ঘুরে, আমি পাত্তা দেই না। সেখানে মাধবী আমাকে বলেছে, আমার চরিত্র নিয়ে কথা বলেছে। I've been crying. তোমরা আমাকে জুতা দিয়ে মারো, আমাকে তোমরা মৃত্যু দণ্ড দাও। তোমরা আমার ছোট ভাই, আমি কোথায় যাবে বাবা? আমার মৃত্যু হওয়া উচিত।